আল্লাহর নবীর দরবারে শরীফুদা হযরত মাওলা আলী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর মানুষগুলি জ্ঞান অর্জন করবে রাস্তা কয়টা? নবী কয় দুইটা। একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। যারা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, একটা জ্ঞান তারা পাবে। হযরত মাওলা আলী দাঁড়িয়ে বলছে, আলী হচ্ছে মান কুনতু মাওলা হো ফালি ও মাওলা। নবী কয়, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। শ্রেষ্ঠ নবী দিলে মোড়ে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলে মোড়ে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলা আল কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল মিটানা দিল। খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে কি বলা যাবে? আল্লাহু আকবার। আওয়াজ কণ্ঠ ছেড়ে দিয়ে একসাথে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে হযরত আলী প্রশ্ন করে, নবী গো, দুইটা জ্ঞান যদি হয়, আমার নবীকে আলী রে, যারা প্রতিষ্ঠানে যাবে না তারা অনুষ্ঠানে যাবে। আজকের জন্য যে প্রোগ্রামটা করা হলো, এটা হচ্ছে একটা ক্লাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখানে চোর আসবে, ডাকাত আসবে, সন্ত্রাস আসবে, বেনামাজি আসবে, বেরোজগার আসবে, সুদখোর আসবে, জিনাখোর আসবে, অপরাধী আসবে, সর্বমহলের মানুষগুলি আসবে। গুনার বোঝাগুলি নিয়ে আল্লাহ বলে মাহফিলে প্রবেশ করার আগে গুনার গাঠুরিটা বাহিরে রেখে দিয়ে বান্দাকে নিষ্পাপ করে পৌঁছায় দেওয়া। যদি এখানে একটা ডাক কবুল হয়ে যায়, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে দারে গো, তোমায় ডাইকা নিবে দারে। আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারি না রে পীর মুর্শিদের খেলা, কামেল পীরের খেলা। ৩৬ বছরে কারো জ্ঞান কি ফুটে না, ৬ মাসেরই কালে আবার পায় যে ১৬ আনা দয়াল, দেয় যে ১৬ আনা। আরে যার ইচ্ছা তারে দিয়া জমায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে কামেল পীরের খেলা। ইচ্ছে করলে একটা মাহফিল করা যায় না, ইচ্ছে করলে একটা বাগান সাজানো যায় না। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বসায় দিলেন, আপনারা খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? আমার ভাইরা, যদি কোনো সময় আল্লাহর ওলির দরবারে যাওয়া হয়, সেখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে গজব। এই জন্য মনে রাখবেন, কোন দরবারে গেলে ফিন্ডেল হচ্ছে রহমতের জায়গা। যদি মাজার থাকে ওখানে জিয়ারত করবেন। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ, সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে মাহফিলে বসে যাবেন, এখানে রহমতি নূর নাজিল হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর সমস্ত পানিগুলি ঠান্ডা, তোমার 2 ফোঁটা চোখের পানি গরম। বান্দারে,
দুনিয়ার ব্রিজ 35,000-এর পরে আর কাজ করে না। 35,000 কিলো উপর দিকে ওঠার পরে ডিসেন্টিনার আর কাজ করে না। এই জন্য স্যাটেলাইট বসানো হয়েছে ইন্টারনেটের জন্য। আল্লাহ বলে, বান্দারে তোমার 2 হাতের মধ্যে আমি 99 নামের কোট লাগিয়ে দিয়েছি রে বান্দা। যদি ওই কোটটা সুন্দর করে দিতে পারো, একটা ধাক্কা লেগে যাবে আরশে আজিমে। সেখান থেকে সিকালাতুল কলব, তোমার বান্দাদের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে, এটার নাম হচ্ছে হার্ট, এটার নাম হচ্ছে কাল্ব, এটা হচ্ছে হৃৎপিণ্ড। এক একটা ভাষায় এক একটা নাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, পৃথিবীর কোথাও আমি খোদার জায়গা হয় না, এই ছোট্ট জায়গায় আমি আল্লাহ বসবাস করি। সুন্দর করে এই গোস্তের টুকরা যার পাক, গোটা দেহটা তার পাক। এই গোস্তের টুকরাটা যার না পাক, গোটা দেহটা তার না পাক। আমার ভাইরা, স্কিনের জন্য একটা খাবার আছে, এটার নাম হচ্ছে লোশন বা তৈল। চুলের একটা খাবার আছে তৈল। আমাদের পেটের একটা খাবার আছে তরি তরকারি, গোস্ত, মাছ। নফসের একটা খাবার আছে স্ত্রী, সুবহানাল্লাহ পড়েন। রুহের একটা খাবার আছে, এটা আল্লাহর নামের জিকির, আল্লাহু আকবার। আপনি যদি ঢাকা থেকে গাড়িটাকে ছেড়ে দেন, আপনাদের এই টাঙ্গাইল মির্জাপুরে আসতে আসতে ঘন্টা সময় লাগবে। কিন্তু গাড়ির মধ্যে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির ভিতরে ডিজেল বা পেট্রোল, অকটেন অথবা গ্যাস কোনো একটা দিলে গাড়ি আপনাকে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি ওই ট্যাঙ্কির ভিতরে আঙ্গুর দিয়ে দেন, আপেল দিয়ে দেন, কমলা দিয়ে দেন, নাশপাতি দিয়ে দেন, ভালো খাবার দিয়ে দেন, গাড়ি কি চলবে? জোরে বলেন, চলবে? আল্লাহ কই, বান্দারে, ও আমার বান্দা, আমি তোমার দেহটাকে 2টা ভাগ করে দিয়েছি। একটা রুহের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে দেহ। এই 4টা যদি সুন্দর করে ভাগ করতে পারো, আমি আল্লাহ তোমাকে বলি আল্লাহ বানায়া দিব। আবে আতশ বঙ্গে খাকে বানা হাম, আবে আতশ বঙ্গে খাকে বানা হাম। একসাথে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহর একটা বান্দির আমি আবু শুনি, একটা মহিলা মানুষ, ইসলামের প্রথম শহীদ হচ্ছে মহিলা। বড় করে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিবের দরবারে আমার আল্লাহ আয়াত ঘোষণা করে কয়, বন্ধু বন্ধু, যদি আপনার কাছে মোমেন নারীরা যায়, আপনি তাদেরকে বায়াত করেন, যেহেতু আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর হাত। রাবি আল্লাহর একটা বান্দি, মিয়ানে আশিকে মাসুক মিলারা মুজিজ কেরামান কাতিবিন রাগাম কবর নিজ। আল্লাহর এমন কতগুলি বান্দা আছে যাদের কলব আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত আছে। কেরামান কাতিবিন যারা জানে না, আল্লাহর বান্দীদের কলবের মধ্যে তাহার ধাক্কা লেগে যায়। মান জাবিল হাসানা ফালাহু আশরান আমসালিহা। যদি কেউ 1 টাকা দেয়, আল্লাহ তার বিনিময়ে 10 টাকা দেয়। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দিরা আবু সুরির ঘরে সুন্দর করে 2টা রুটি পাকানো হয়েছে। মেয়েটা এমন সময় একটা ভিক্ষুক দরজা দাঁড়িয়ে গেছে, কে আছেন? আমি 3 দিন ধরে খাই না, আমার একটু খাবার দিবেন। আমার ভাইয়েরা, আমরা কত ভিক্ষুককে তাড়িয়ে দেই, ধাক্কা দিয়ে বের করে দেই। রাবেয়া বসরির মেয়েটা সুন্দর করে ঘর থেকে রুটি আছে মাত্র 2টা, ভিক্ষুক মেয়ে মানুষটাকে দিয়ে দিলেন। ভিক্ষুক খায়া হাত তুলছে, আল্লাহ আমি 2টা রুটি খেয়েছি, তুমি তার ডবল বরকত তুমি তোমার পক্ষ থেকে দিয়ে দাও। দোয়াটা কবুল হয়ে গেছে। মুস্তাজাব দাওয়াত। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার মা এবং বাবা, 2 নাম্বার হচ্ছে মুসাফির, 3 নাম্বার হচ্ছে মাজলুম। একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে আপনারা মুসাফির হিসাবে আসছেন, কথা বলেন না কেন? মুসাফির মশরিয়া কি জল, ছুটে চল সোনার মদিনায়, যেতাই মোদের নূর নবীজি আরামে ঘুমায়, ছুটে চল সোনার মদিনায়। রাবিয়া বসরি নামাজের মধ্যে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একসাথে বলেন আল্লাহু আকবার।
বর্তমান সমাজে দেখলাম নামাজও পড়ে আবার ইয়াও খায়, তা বলেন না কেন? আরে নামাজ, আল্লাহর বন্ধুরা যখন নামাজে দাঁড়াইতো, রাবি একটা মহিলা মানুষের কথা বলছে, আমার মা বোনেরা একটু খেয়াল করেন। কল হয়ে গেছে, আল্লাহ মোনাজাত কবুল করে ফেলেছে। আমার আল্লাহ খাইছে 2টা, আল্লাহ দিবে 20টা। একটা কৃষক মানুষ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রাবিয়া বসুরির বাসায় 20টা রুটি পাঠাইতেছে। সকালবেলা বলছে, বিবি রে, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি রাবিয়া বসুরির বাড়িতে 20টা রুটি দিচ্ছি, তুমি আমার সন্তানকে দেয়া 20টা রুটি রাবিয়ার বাড়িতে পৌঁছায় দিও। ওনার বিবি সাহেবা সকালবেলা রুটি পাকাইতে পাকাইতে 18টা পাকাইছে। কয়টা? আর জোরে কম না, কয়টা? 18টা রুটি। আহা, সন্তানটা মাথায় নিয়ে রওনা করেছে, দরজায় ডাক দিছে, মা, আম্মা, আম্মা। কে রে বাবা? আমি কৃষকের ছেলে, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেখে একটা ছেলে মাথায় কি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাথায় কি? বলে, আম্মা সুন্দর করে পাকিয়েছি আমার আম্মু, আপনার বাসায় দেওয়ার জন্য বলছে। রাবেয়া রুটিগুলি সংগ্রহ করে গন্তে শুরু করেছে। মেয়ে বলছে, 2টা দান করেছি। আম্মা জান রাবেয়া কয়, আল্লাহ পাক আমাদেরকে 20টা দিয়া দিবে। রুটি গনছে 18টা। ওই হিসাবে গন্ডগোল আছে, এটা আমার না। হিসাবে গন্ডগোল আছে, এটা আমার না। সন্তান কয় না, আম্মু দিয়েছে। কয় না, এটা হতে পারে না। দেখলে ছবি পাগল হবি, গড়ে তাকতে পারবি না। দেখলে ছবি পারবি না, দেখলে ছবি। ডাক দিছে, মা এটা আম্মু দিয়েছে। কয় না, আমার রুটি হবে 20টা। কেন 20টা হবে? আল্লাহ আমারে কল করে জানাইয়া দিয়েছে। আমাকে আল্লাহ কল করে জানিয়ে দিয়েছে রুটি আমারও 20টা হবে। 18টা যদি হয় এটা আমার না রে বাবা, ব্যাগ করে নিয়ে যাও। বাচ্চাটা কান্না শুরু করেছে। রাবিয়া বসুরি মা রুটি রাখে নাই, বাড়িতে চলে গেছে। মেয়েটার কান্না যখন সন্তান শুরু করেছে, মা জিগায়, কেন কান্দো রে বাবা? রুটি তো রাখলো না গো মা, 18টা দিন হিসাবে নাকি গন্ডগোল। বিকাল বেলা স্বামী আসলে জিগা, রুটি কি দিয়েছো গো? দিয়েছিলাম। ও হয়েছে কি করে রাখে নাই? সুবহানাল্লাহ। কয়টা দিছিলা? কয় 18টা। এ বিবি, তুমি কি জানো না? মিয়ানে আশেকে মাসক মিলারা মজিস কেরামান কাতিবিন রাগাম খবরনিস। আল্লাহর বন্ধু যারা রে বিবি, আমি নিয়ত করার সাথে সাথে আল্লাহর কোর্টে কবুল হয়ে যায়। আল্লাহর সাথে সাথে এলহাম করে আল্লাহর বন্ধুদেরকে জানায়া দেয়। হাসান বসরি মাহফিলে বসা আছে, আম্মা জান রাবেয়া আওয়াজ করতেছে। হাসান বসরি মনে বড় তামান্না ছিল, যদি তোমার সাথে একটু বন্ধুত্ব করা যায়। হাসান বসরির প্রশ্নের জবাব মনে মনে করেছে, আল্লাহর ওলি যারা মনের খবরও বলতে পারে। পারে কি পারে না? আরো বড় করে বলেন, পারে কি পারে না? আস্তে করে ডাক দিছে, হাসান বসরি রে, আমার সাথে সম্পর্ক করতে গেলে আসো একটু প্রতিযোগিতা করি। দুনিয়ার প্রতিযোগিতা আমরা দৌড় দেই, লাভ দেই, কত কিছু হয়, হাই জাম্প, লং জাম্প। আল্লাহর বন্ধুদের প্রতিযোগিতা। ডাক দিছে রাবেয়া, রাবেয়া রে, কি প্রতিযোগিতা করবা? রাবেয়াকে প্রথম প্রতিযোগিতা হচ্ছে আমি সনব। রাবেয়া কই, তুমি লুকাইবা, আমি বের করবো। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা। আল্লাহু আকবার।